আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু এখন উইন্টারে তো ওয়েডিং সিজন অনেক বেশি থাকে, তো আমরাও এসে পড়লাম একটা প্রোগ্রামে, বিয়ের দাওয়াতে। আমার নাতির বিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার নাতির বিয়েতে এসেছি। এটা আমার শ্বশুর বাসার পক্ষ থেকে দাওয়াত ছিল। আসলে আমি নানি দাদি অনেক আগেই হয়ে গেছি আমার শ্বশুর বাসার দিক থেকে, যেহেতু আমার হাজব্যান্ড সবার ছোট ছিল। তো আমার ওখান থেকে আসলে আমার হাজব্যান্ড নানা দাদা অনেক আগেই হয়ে গিয়েছে, আর ওর ভাগনা ভাগ্নিরা ওর বড়। তো যেহেতু এটা আমার বড় ননাসের মেঝো মেয়ের ছেলের বিয়ে, তাহলে তো আমি নানি হই, তো দাদি হই, নানি হই, যাই হই, কিন্তু আমার নাতির বিয়ে। তো দুপুরবেলা যেহেতু প্রোগ্রাম ছিল, এসে পড়লাম খেতে। খাবারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল। আর এখান থেকে বরপক্ষরা এখন পর্যন্ত আসেনি, আমরা যেহেতু এলাকাতেই ছিল সেন্টারটা। তো আমরা যারা যারা আগে এসেছি ঢাকায়, আর ওরাই আমার ননাসের মেয়েরা থাকে হলো নারায়ণগঞ্জে, তো ওখান থেকে আস্তে আস্তে ওদের একটু লেট হয়ে গিয়েছে, তো আমরা আগে খেতে বসে গিয়েছি। তো খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল, খুবই মজা ছিল, অনেকগুলো আইটেম দিয়েছে। আর কাচ্চিটা কি বলবো, না বললেই নয়, খুবই টেস্টি মাটন কাচ্চিটা ছিল। আমার কিন্তু এখন আবার খেতে ইচ্ছা করছে দেখার পর, এত টেস্টি ছিল বলার বাইরে। আর যেহেতু দুপুরবেলার প্রোগ্রাম, দিনটা এত ছোট যে খেতে খেতে একদম বিকাল হয়ে গিয়েছে। আমরা যাওয়ার পর সবার সাথে একটু দেখা করেছি, একটু কথা বলেছি, ছবি তুলেছি, তারপর খেতে বসে গিয়েছি। তো খাবারের পরে যে দেখতেই পাচ্ছেন, বর এসে পড়েছে। বরযাত্রা আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো এসেই সবাই খেতে বসে গিয়েছিল, আমার ভাগনা ভাগ্নিরা যারা নারায়ণগঞ্জ থেকে এসেছে। আর যারা ঢাকায় ছিল তারা তো তাড়াতাড়ি আসতে পেরেছে। তো আমি একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, সবার সাথে গল্প করছিলাম। আসলে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, যেহেতু সবাই অনেক দূরে দূরে থাকে, কেউ বিক্রমপুর, নারায়ণগঞ্জ, তারপরে দোহার, এক একজন এক এক দৃষ্টিতে থাকে। ঢাকাতে খুব কমই থাকে আমার শ্বশুর বাসার আত্মীয় স্বজন। তো সবার সাথে অনেক গল্প করছিলাম, খুব ভালো লাগছিল, এতদিন পর দেখা হয়েছে সবার সাথে। আর এই যে দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ আমার নাতবো আর নাতি, হাস্যকর লাগে আমার কাছে। আসলে হাসির একটা ব্যাপার লাগে যে আমিও নানি দাদি হয়ে গিয়েছি, তাই না? অবাক লাগে। আমি যখন নতুন এখানে বিয়ে হয়ে এসেছিলাম, তখন সবাই বলতো আমার নাতি আছে, আবার এখন নাতির ঘরে পুতি হয়েছে, তার আমি বড় মা হয়ে গিয়েছি এই বয়সে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত কিছু দেখিয়েছে।
প্রত্যেকটা বিয়েতে আসার পর একটা জিনিস আমি কমন দেখি যে ফটোগ্রাফাররা বর আর কনেকে নিয়ে যেভাবে ফটোগ্রাফি করে, এখানে আত্মীয় স্বজন কেউ কিন্তু স্পেস পাবে না। ওরা যেভাবে ডাক দিবে, আমরা যদি গিয়ে ওখানে বসি তাহলে ছবি তুলে দিবে। আদারওয়াইজ আমরা নিজেরা ছবি তুলতে পারি না, ভিডিও করতে পারি না। এতবার আমি চেষ্টা করেছি ছবি তুলতে বা ভিডিও করতে, ওদেরকে ফটোগ্রাফাররা গিয়ে গিয়ে প্রত্যেকটা ভিডিও নষ্ট করে দেয়। তো দেখতেই পাচ্ছেন ওদের জ্বালা থেকে কিন্তু আমরা নিজেরা কোনো ভিডিও করতে পারি না, ছবিও তুলতে পারি না। তো যাই হোক, এটা কিন্তু অনেক বিরক্তকর লাগে। প্রত্যেকটা বউ আর বরকে নিয়ে ওরা যা শুরু করে। তো যাই হোক, এটা তো ওদের কাজ আমি জানি, কিন্তু তারপরেও যারা আছে আত্মীয় স্বজন, তাদেরকে তো একটু স্পেস দেওয়া উচিত, তাই না? তো আফিফাকে নিয়ে একটু ভিডিও করছিলাম। আফিফা তো একদম এমন ঢং করে ভিডিওতে, ভিডিও করতে চায় না। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা নাতনি, এটা আমার ভাসুর। আমার ভাসুরের সাথে অনেক বছর পর দেখা হলো। আসলে আত্মীয় স্বজনদের সাথে সহজে দেখা হয় না। এই যে আমার ভাগনা ভাগ্নিরা আছে, সবার সাথে অনেক দিন পর দেখা হলো। খুব ভালো লেগেছে বিয়েতে যে। তো যাই হোক, আমার ব্লগটাও শেষ পর্যায়ে। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।